হ্যালো বন্ধুরা, আজকে জামাইদের হাতে, জামাই ষষ্ঠীর দিন জামাইদের হাতে তৈরি কলকাতা স্টাইল বিরিয়ানি। দেখো তোমরা কেমনভাবে তৈরি করতে হয়। প্রথমে মশলা তৈরি করে নেব। বিরিয়ানি মশলার জন্য আমরা এই মশলা নিয়ে নিচ্ছি। মশলা নেওয়ার পরে এটা ফ্রাই করে নেব ভালো করে। ফ্রাই করা হয়ে গেলে তেল কড়াইতে দিয়ে দিলাম বড় হাঁডিতে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুটা আগে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি। আলু হিসাব মতো আমরা যে কজন ছিলাম তাদের সবার জন্য গুনে গুনে আলু অর্ধেক অর্ধেক করে কেটে নেওয়া হয়েছে। আলুটা তেলে ছেড়ে দেওয়া হচ্ছে গরম তেলে। তেলে প্রায় ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিচ্ছি আলুগুলো। আলুগুলো তোলা হয়ে গেলে এরপরে পেঁয়াজটা আমরা আগে থেকে কেটে নিয়েছি। পুরোগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজ এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমরা পেঁয়াজ বেরেস্তা করার জন্য তুলে রাখবো। বাকি পেঁয়াজটা আমরা ঝোলের মধ্যেই মাংসের যে মটনটা যেটার মধ্যে গ্রেভিটার মধ্যে বয়েল করব সেটার জন্য রেখে দেবো। বাকি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে তুলে নেব বেরেস্তার জন্য। প্রায় লাল লাল হয়ে গেছে ভাজা। এখানটা আর কিছুটা ফ্রাই করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার তুলে নেব। অর্ধেকটা তুলে নেব বেরেস্তার জন্য আস্তে আস্তে। এইখানটা একটু গ্যাসের ওভেনটা কম করে দিয়েছি, না কম করলে পুড়ে যেত। তো তোলা হয়ে গেছে, এর মধ্যে জল ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে এর মধ্যে মশলা যেগুলো করা আছে আগের থেকে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, তারপরে গরম মশলা যেটা ভেজে নিয়েছিলাম বিরিয়ানি মশলা সেটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দেব আদার পেস্ট। প্রথমে আদার পেস্ট হিসাব মতো যেটুকু লাগে সেটা হিসাব মতো করে নিয়েছিলাম, সেটা দিলাম। এরপরে দেবো রসুনের পেস্ট। রসুনের পেস্ট তো সেটা মেলানোর পরে এর মধ্যে আরও যা মশলা আছে যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। এরপরে হিসাব মতো লঙ্কার গুঁড়ো দিব। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হিসাব মতো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার স্বাদ মতো লবণ, না গরম এই বিরিয়ানি মশলাটা হিসাব মতো মিলিয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা, এটা আলাদা প্যাকেট সানরাইজের কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিলাম। এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। না মিশালে কিছু একসাথে থেকে গেলে আলাদা অসুবিধা হবে। তো এরপরে হিসাব মতো লবণ স্বাদ অনুযায়ী যেটুকু লাগে সেটুকু লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে প্রায় 15 মিনিট মতো জাল দিয়েছি। জাল দেওয়ার পরে মিলিয়ে নিলাম। মেলানোর পরে এখানে টক দই মিলিয়ে নিলাম। হিসাব মতো টক দই দিলাম। হলুদ আর লবণটা মাংসে মিশানো ছিল। এবার সেটা মাংসটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার গ্রেভির মধ্যে দিয়ে এটা মোটামুটি যতক্ষণ বয়েল না হয়, যতক্ষণ পুরোপুরি সেদ্ধ না হয় ততক্ষণ আমরা এটাকে বয়েল করব। ঠিক আছে, মাঝে মধ্যে তুলে দেখে নিচ্ছি এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে সেদ্ধ, তুলে নিলাম। এটা মটন এদে আমাদের চিকেনও হচ্ছে, তার জন্য চিকেনটা আলাদা ফ্রাই করে নিয়েছি। এটা গ্রেভি, এটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে রাইসের জন্য তেলের মধ্যে কিছু গরম মশলা মিশিয়ে সেটা ফ্রাই করে নিচ্ছি। এরপরে হয়ে গেলে তাতে জল মেলালাম। জল মেলানোর পরে বাসমতি রাইস আগের থেকে ভিজানো ছিল সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে সেটা ঠিকঠাক বয়েল হয়ে গেলে রাইসটা হয়ে গেলে সেটা তুলে, হ্যাঁ এটা হয়ে গেছে, এটা তুলে রাখলাম। তুলে সাইডে রেখে দিয়ে এটা মাংসটা এবার মেন হচ্ছে মিশানো। কিভাবে মিশাতে হয় সেটা দেখো, কিভাবে লেয়ারে লেয়ারে সেটা সেট করতে হয়। প্রথমে মাংসটা এই মটনটা নিচে রেখে সাজিয়ে রাখে। এর উপর দিয়ে এটার মধ্যে দই, দুধ আছে, খোয়া ক্ষীর আছে, আতর আছে, আর কেওড়া ওয়াটার আছে। সেটা তিনটে মিলানো সেই জলটা দিয়ে এরপরে চালের উপরে চালটা ছড়িয়ে নিচ্ছি। চালের উপর বেরেস্তা বাগারা দিয়ে মাংসগুলো দিয়ে ভাতটা ভালো মতো ছড়িয়ে নিয়েছি। এরপরে কিছুটা, হ্যাঁ আগের সে ওই দুধের যে মিশ্রণটা ওইটা আবার ছড়িয়ে আটা দিয়ে ভালো করে বয়েল করে নেবো। এরপরে খাওয়ার পালা। এই দেখো সব জামাইরা খাওয়াটা দেখো কিভাবে খাচ্ছে। তো আজকের বিরিয়ানি এই রেসিপি দেখে কেমন লাগলো, এই যে আমার পাতের বিরিয়ানি। সবাই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার